আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে মেসেজ করতেছেন এবং আমার ইউটিউবে কমেন্ট বক্সে আপনারা জানতে চাইতেছেন যে ভাইয়া কীভাবে ট্রাভেল আইটিনারি যেটা রিজার্ভেশন সেটা কিভাবে করব। আসলে দেখুন, এই রিজার্ভেশন যে টিকিট সেটা কিন্তু পেইড হয়ে থাকে। একটা সময় ছিল ফ্রি করা যেত, কিন্তু বর্তমান যে সময়টা আসলে ফ্রি বলতে সব কিছু উঠে গেছে। আর আমি আপনাদেরকে যে ওয়েবসাইটটা দেখাবো সেই ওয়েবসাইট সম্পর্কে একটু বলি। আচ্ছা চলো, ওয়েবসাইট সম্পর্কে বলার আগে আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই, সেখান থেকে দেখিয়ে দেব এবং কথা বলতে বলতে দেখিয়ে দেব কিভাবে সেটা আপনি করবেন। হ্যাঁ, আমরা চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন দেখা যাচ্ছে, ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে। চলুন আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ওকে, এখানে আমরা আসার পরে এই জায়গায় সার্চ করব। আমরা সার্চ করব VOOK বুক অনওয়ার্ড টিকেট ticket.com। এখানে আমরা সার্চ করব। দেখুন, আচ্ছা প্রথম হয়তো এইভাবে আপনাদের নাও আসতে পারে, তারপরে আমি আবার ব্যাকে যাচ্ছি, আবার সার্চ করব। এটা লিখে সার্চ করি, এভাবে এইভাবে আসবে। দেখুন এভাবে একদম এই যে ইয়েটা যে বুক ওনার টিকিট যেটা লেখা আছে এখানে আপনার দেখাই আছে, যে দেখেন $10। এখানে আপনারা ঢুকবেন, তারপরে এই ওয়েবসাইটটার মাধ্যমে চলে আসবেন। এখানে দেখুন, এখানে লিখাই আছে onward ticket can be requested for visa application or for proof of owner ticket. Book yours now and receive it within 10 মানে ওইখানে বুঝাইতেছে যে আপনি ট্রাভেলের জন্য এই বিষয়টা বুঝাইতেছে, এবং এখানে বলতেছে যে আমরা যখন বুকিং দেওয়ার পরে 10 থেকে 60 মিনিটের মধ্যে সেটা আপনার ইমেইলে ওরা দিয়ে দিবে টিকিট। আর এখানে দেখুন টিকিটের মধ্যে তাদের পিএনআর থাকে, অন্ততপক্ষে দেখুন তাদের যে এটা ভ্যালিডিটি থাকে সেটা হচ্ছে লাস্ট 48 ঘন্টা পর্যন্ত কিন্তু এটা ভ্যালিড থাকে। আর এর উপরে গেলে 2 উইক অর্থাৎ 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু তাদের এটা ভ্যালিডিটি থেকে থাকে। এই টিকিটের ভ্যালু কিন্তু থাকে, ওই যে আপনি যে টিকিট কাটছেন তার ভ্যালিড থাকে 2 সপ্তাহ পর্যন্ত। তো আপনি রোমানিয়ার এমবাসি যখন ফেস করবেন, যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা আপনার এজেন্ট যখন বলবে যে আপনি আমাকে টিকিট দিন, ঠিক ওই সময়টাতে আপনি কেটে নেবেন। দেখবেন আপনার একদিনের মধ্যে আপনার ইমেইলে ওরা টিকিট দিয়ে দেবে। এটা একদম 100% ট্রাস্টেবল। আমি আপনাদেরকে কোনো ফেক ওয়েবসাইট দেখাচ্ছি না, আর এটা আমার ব্যক্তিগত কোনো ওয়েবসাইটও না, বুঝতে পারছেন। এখানে দেখুন, এখানে আপনি প্রথমে দেখুন আপনি যেই দেশে আছেন সেই দেশের ইয়েটা দিবেন। মনে করুন আপনি ঢাকা থেকে যাবেন, আপনি এখানে লিখবেন ঢাকা, ঢাকা বাংলাদেশ চলে আসছে। আপনি যদি এখানে কুয়ালালামপুর দেন, কুয়ালালামপুর চলে আসছে। আপনি যদি এখানে দোহা কাতার দেন, এটাও চলে আসছে। আমি দোহা দিয়ে দিলাম। এখানে আপনি যে দেশে যাবেন সেই দেশের এই অ্যাড্রেস লিখবেন।
বিমানবন্দরের নাম অথবা দেশের নাম লিখতে পারেন। এখানে লিখুন আপনি ROM রোমানিয়া। দেখুন বুকারেস্ট আসছে, এই যে দেখুন, এটাতে দিয়ে দিলাম। এখন আপনি কবে যাবেন সেটা একটা নির্দিষ্ট তারিখ অনুযায়ী, মানে আপনি যে এমবেসি ডেট নেবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে মাথায় রেখে এই টিকিটটি নিতে হবে। অর্থাৎ যাতে আপনি যখন এমবেসি ফেস করেন তখন যেন এই টিকিটের ভ্যালিড যেন ওরা চেক করার পরে যেন ওরা পেয়ে যায় যে না ঠিক আছে, ও সঠিক মানে সে কি বলে মানে টিকিট কাটছে, বুঝতে পারছেন সেটা আর কি। তো আপনি 30 দিলাম, একটা দিলাম, এখানে একটা ইমেল দিয়ে দিলাম। এখানে ট্রাভেল আপনি কয়জন যাবেন সেটার উপর নির্ভর করে। আর আপনি যদি একাউন্ট ট্রাভেলার আপনি একা দিলেন। এখানে টাইটেল। এখন একটা কথা বলি, এখানে দেখুন যদি আপনার পাসপোর্টে এক নাম হয়ে থাকে, মনে করেন যে ফার্স্ট নেম লাস্ট নেম শুধু এক নাম দিয়েই হয়, অনেকের পাসপোর্টে কিন্তু লাস্ট নেম থাকে না, তখন সেক্ষেত্রে আপনি কি করবেন, তাই না? তাই এখানে আপনি এই যে MR দিয়ে দিলাম, আপনার নাম দিবেন, অর্ধেক করে দিলাম। আমার কিন্তু লাস্ট নেম নেই, এজন্যই আমি অর্ধেক করে দিয়ে দিচ্ছি। এই আর কিছু না, এইখান থেকেই। এখন আপনি যদি রিসিভ লেটার দেন তাহলে পরে আসবে, আর যদি নিড ইট নাও এখনই দেন তাহলে আপনার এই যে এখানে উপরে তো লেখাই আছে 1 থেকে 60 মানে অর্থাৎ 10 থেকে 60 এক ঘন্টার ভিতরে আর কি চলে আসবে। তো অনেক সময় কিন্তু লেটও হয়, আমার ক্ষেত্রেও কিন্তু লেট হয়েছিল, প্রায় 3-4 ঘন্টা পরেও আসছে, কিন্তু ওরা ঠিকই দেবে, এটা ট্রাস্টেড। এটা এখানে যদি আপনি কনফার্ম করেন তাহলে আপনাকে নিয়ে যাবে পেমেন্ট অপশনে। এই যে $10, এই যে আমার কিন্তু পেমেন্টের যে বিষয়টা সেটা কিন্তু সেভ করা আছে, বুঝতে পারছেন? সেই জন্য আমার OTP চাচ্ছে। এই যে আমার এখানে নাম্বার আছে, এই নাম্বার অনুযায়ী OTP আছে। তো আপনি যখন এই ওয়েবসাইটে আপনি টিকিট বুকিং করবেন, ঠিক তখনই আপনার নাম্বার চাইবে, আপনার টিকিটের কার্ড নাম্বার চাইবে। আপনি কার্ড নাম্বার দিয়ে আপনি এই টিকিটটি কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখান থেকে আপনাকে $10 কিন্তু কেটে যাবে। এই যে দেখুন পে $10। প্রথমে দেখুন ফিল আপ ফর্ম, তার 2 নম্বরে হচ্ছে 10 USD অর্থাৎ পেমেন্ট মেথড। 3 নম্বর হচ্ছে আপনার ইমেইলে, আপনি যেই ইমেইলটা এই জায়গায় দিবেন সেই ইমেইলটা যেন আপনার হয়, এবং আপনার ইমেইলে আপনাকে PDF আকারে একটা দিয়ে দেবে, টিকিট দিয়ে দেবে। এখন টিকিটটি কীরকম হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। জি দেখুন, এটা হচ্ছে আমার টিকিট। এই যে এইভাবে আপনাকে দেওয়া হবে, বুঝতে পারছেন? এভাবে আপনাকে টিকিট দেওয়া হবে, আপনার নাম থাকবে, PNR নাম্বার থাকবে, সবই থাকবে। দেখুন কুয়ালালামপুর ছিল, কুয়ালালামপুর থেকে আমি ট্রানজিট ওরা দিয়ে দিছে দুবাই থেকে বুখারেস্ট। প্রথমে মালয়েশিয়া থেকে দুবাই থেকে বুখারেস্ট। তো এইভাবেই আপনাকে নিতে হবে, আর এটা ভ্যালিড থাকবে 48 ঘন্টা থেকে 2 সপ্তাহ পর্যন্ত থাকবে। তো এই ছিল আজকে কিভাবে আপনি টিকিট নেবেন। আর দেখুন, আপনি যদি পয়সার মাধ্যমে নেন তাহলে কিন্তু এটার অবশ্যই ভ্যালু থাকবে, আপনি এডিট করেও দিতে পারবেন, কিন্তু ওরা যদি চেক করলে কিন্তু আপনাকে পাবে না, আপনার টিকিট যে নেই দেখাবে, আপনার টিকিট নেই, এটা মানে হয় না আর কি। তো
তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি কত জালিয়াতি আমরা করব, এডিট করতে করতে কিন্তু আমরা জালিয়াতিতে ধরা খেয়ে যাই। ঠিক আছে, তো আমরা চাই না আমরা আসলে ধরা খাই বা আমাদের ভিসা রিজেক্ট হোক। ভিসা রিজেক্ট হওয়ার কিন্তু এটাও আরও একটা কারণ। এটা এই যে সিক্রেট বিষয়টা কিন্তু কেউ বলে না আপনাকে, কেউ বলবেও না। অনেক এজেন্সি কী করে, ওরা তাদের নিজেদের মতো একজনেরটা যদি টাকা দিয়ে করে অন্যজনেরটা ওইটার উপরে এডিট করে আপনাকে এমবেসি ফেস করায় দেয়। এভাবে করবেন না। আপনি ভ্যালিড বিষয়টা মাথায় রাখতে হবে। একজন দুইজনেরটা অনেকের ভিসা হয়েছে এভাবে এডিট করেও, কিন্তু আর কত আপনারা এভাবে এডিট করে চলবেন? $10 খরচ হলে কি হয়? আপনি যদি আপনার কাছে ব্যাংক অ্যাকাউন্ট নেই, আপনি অন্য কারো হেল্প নিতে পারেন। আপনি যদি না জানেন, অনেকেই কিন্তু টিকিট করে, আপনি তাদের কাছে নিতে পারেন। অথবা আমি তো দেখিয়ে দিছি, আপনার কাছে যদি কার্ড থেকে থাকে, আপনি যে দেশে আছেন সেই দেশে থেকেই কার্ড দিয়ে কিন্তু আপনি এটা কিনতে পারবেন। তো আর যদি আপনারা কিনতে না পারেন বা বুকিং করতে না পারেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এটা করে দিয়ে দেব। তবে তার বিনিময়ে আমাদেরকে হালকা একটু পরিমাণ মানে খরচ করতে হবে। এটাই যেহেতু এখানে $10, আপনি না হয় $15 খরচ করলেন, $5 আমাদেরকে দিলেন, এটাই আর কি। তো আমাকে দিতেই হবে তা কিন্তু না। আমি বলতেছি যারা পারবে না একদমই, তারা, অথবা আপনার পাশে যারা আছে, যার কার্ড আছে মানে আপনি বুঝবেন সে অনেক কিছুই জানে, আমি মনে করি যেটা। আর এখন অজানার কোনো কিছুই নেই। আমি তো দেখিয়ে দিলাম, মাত্র $10 খরচ হবে, আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এটা ট্রাস্টেড 100%, আমি এখান থেকে নিছি, এটাই ওকে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আরেকটা ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা কমেন্টসে জানাবেন আপনি কি চান। এক ভাইয়ে বলছে কমেন্টে যে ভাইয়া ট্রাভেল আইটিনারি নিয়ে একটা ভিডিও দিয়েন। তো আজকের এই ভিডিওটা ছিল ওনার জন্য। ওনার মাধ্যমে কিন্তু আপনারাও পেয়ে গেলেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।